অবশেষে ধরা পড়ল বলিউডের সুপারস্টার ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র আর অভিনেত্রী করিনা কাপুরের হাজবেন্ড সৈফ আলী খানের উপর চাকু নিয়ে হামলাকারী ব্যক্তি, যার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস। গত 16 জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের নিজস্ব ফ্ল্যাট সদ্গুরু সরণের 12 তলায় আক্রান্ত হন অভিনেতা সৈফ আলী খান। শরীরে মোট 6খানা গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত সৈফ একটা অটো করে কোনো রকমে এসে পৌঁছান মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে। পিঠে একটা চাকুর ভাঙা অংশ তখনও গেঁথে আছে, যা পরে লীলাবতী হসপিটালের ডাক্তাররা অপারেশন করে বের করে আনেন। বর্তমানে সৈফ আলী বিপদমুক্ত এবং খুব তাড়াতাড়ি তাকে মুক্তি দেওয়া হবে বলে লীলাবতী হসপিটাল থেকে জানা গেছে। মুম্বাই পুলিশের ডিসিপি মিস্টার দীক্ষিত গৌতম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হামলাকারী মোহাম্মদ শরীফুল একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। इसमें प्राइमा फेसी ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है। वो एक रीजन हो सकता है। क्या नाम रख के अभी रह रहा था और विजय दास। मुंबई में कहाँ से रह रहा था सर, कब से रह रहा था? ये एक्यूज पिछले कुछ महीनों ये एक्यूज पिछले 5-6 महीने पहले मुंबई आया है, ऐसा पता चला है। कुछ दिन ये मुंबई में रहा, बाद में मुंबई की विसिनिटी के कुछ टाउन्स में रहा और 15 दिन पहले फिर मुंबई आया है, ऐसा इन्वेस्टिगेशन में पता चला। क्या काम करता था सर ये? हाउसकीपिंग एजेंसी में काम करता था। किसी बार में काम किया, किसी कॉन्ट्रैक्ट? हाउसकीपिंग एजेंसी में काम करता था। গত সেপ্টেম্বর মাসে মেঘালয়ের ডাউকি নদী পথে ভারতের সীমান্তে প্রবেশ করে আসাম হয়ে পশ্চিমবঙ্গে কিছুদিন আশ্রয় নেন এবং ওখানে জনৈক খুকুমণি জাহাঙ্গীর শেখের আধার ব্যবহার করে একটা সিম জোগাড় করেন। এই সিমের মাধ্যমে শরীফুল তার বাংলাদেশের আত্মীয়দের সাথে যোগাযোগ করতেন। এক প্রশ্নের উত্তরে পুলিশ জানান, ঠিকাদার অমিত পাণ্ডের কাছে বিজয় দাস নাম নিয়ে কিছুদিন ঠিকা শ্রমিকের কাজ করেন শরীফুল। পুলিশের বয়ান অনুসারে 16 জানুয়ারি শরীফুল চুরির উদ্দেশ্যে বান্দ্রা অঞ্চলে ঘোরাঘুরি করছিল। সিকিউরিটি আলগা দেখে সদ্গুরু শরণ অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে সিঁড়ি দিয়ে সোজা 7 তলায় উঠে যায়, যা ওই ফ্ল্যাটে লাগানো সিসিটিভিতে ধরা পড়ে। অভিনেত্রী করিনা কাপুর, অভিনেতা সৈফ আলী ও তাদের সন্তানেরা বান্দ্রার সদ্গুরু শরণ অ্যাপার্টমেন্টের 11 ও 12 নম্বর দুটি তলা নিয়ে থাকেন। 12 নম্বর ফ্লোরের বাথরুমের আলো জ্বলতে দেখে তাদের মেড লিমা চিৎকার করলে সৈফ আলী ওপরে উঠে আসেন এবং শরীফুলকে চ্যালেঞ্জ করেন। সুস্বাস্থ্যের অধিকারী সৈফ আলী কি করে রোগা পাতলা শরীফুলের হাতে নাস্তানাবুদ হলেন, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ জানায়, বাংলাদেশে শরীফুল কুস্তি খেলতেন এবং সেই কুস্তির প্যাঁচেই বড়সড় সৈফ আলীকে কবজা করে ফেলেন। আর সাথে অবশ্যই হাতে ছুরি ছিল, যা দিয়ে মোট 6টি গভীর আঘাত হানেন সৈফের উপর, আর পিঠে সেই ছুরি ভেঙে ঢুকে গিয়েছিল, যা পরে লীলাবতীর ডাক্তারেরা অপারেশন করে বের করে দিয়েছিলেন। আসামি মোহাম্মদ শরীফুলকে মাত্র 72 ঘন্টার মধ্যে মুম্বাই পুলিশ কিভাবে গ্রেপ্তার করল? এই প্রশ্নের উত্তরে পুলিশ জানান, যখন সকলে আহত সৈফকে হাসপাতালে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন, সেই সুযোগে বাথরুমের বন্দির করে রাখা শরীফুল জানলা দিয়ে জলের পাইপ ধরে 7 তলা পর্যন্ত নেমে আসেন আর সেখান থেকে আবার সিঁড়ি দিয়ে পালিয়ে যান। ফ্ল্যাটের বিভিন্ন স্থানে মোট 19টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যা এখন পুলিশ শরীফুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখছেন। পুলিশের মতে সৈফের ফ্ল্যাট থেকে বাইরে এসে মাত্র 700 মিটার দূরে পট্টবর্ধন গার্ডেনে কিছুক্ষণ অপেক্ষা করে ট্রেনে ওয়ার্লি চলে যায় শরীফুল। ওয়ার্লি যাওয়ার সময় একটা দোকান থেকে হেডফোন কেনে নগদ টাকায়। তারপর একটা পরোটার দোকানে শরীফুল কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকে এবং পরোটা ও জলের বোতল কিনে সেখান থেকে চলে যায়। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, ওই পরোটার দোকান জনৈক নবীন এক্কা নামে এক ব্যক্তির, যে কাছের জনতাপল্লীর জয় হিন্দ মিত্রমণ্ডলের এক ঘরে আরও 4-5 জনের সাথে থাকেন। কিন্তু সেই ঘরে তালা থাকায় ঘরের মালিক রাজনারায়ণ প্রজাপতির কাছে যায় মুম্বাই পুলিশের ইনভেস্টিগেশন টিম। রাজনারায়ণ প্রজাপতির বড় ছেলে বিনোদ প্রজাপতির কাছ থেকে নবীন এক্কার ফোন নাম্বার পাওয়া যায়। পুলিশ নবীন এক্কাকে গ্রেপ্তার করে এবং তার
ফোন থেকে পাওয়া যায় শরীফুল যে নাম্বার ব্যবহার করত সেই নাম্বার। কারণ সেদিন একটা পরোটা ও জলের বোতল বাবদ মোট 30 টাকা ইউপিআই দিয়ে পেমেন্ট করেছিল শরীফুল। পুলিশ তারপর থেকে স্ট্রেস করতে শুরু করে সেই নাম্বার। সেই অনুসন্ধান শেষ হয় থানের কাসারবাড়াওয়ালির লেবার ক্যাম্পের পাশে এক জঙ্গলে শরীফুলের গ্রেপ্তারির মধ্যে দিয়ে। মুম্বাই পুলিশের দ্রুততার সাথে নেওয়া পদক্ষেপের জন্য ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। আর সেই জন্য অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक के इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। इसीलिए एप्रोप्रिएट इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वार्ड की गई है और उस हिसाब से आगे का इन्वेस्टिगेशन किया जा रहा है। क्या नाम रख के अभी रह रहा था और विजय दास। কিন্তু সর্বোপরি যে প্রশ্ন আজ ভারতীয়দের মনে নাড়া দিচ্ছে তা হলো নিরাপত্তা। সুপারস্টার সইফ আলীর ফ্ল্যাট যথেষ্ট সুরক্ষিত একজন সাধারণ ভারতবাসীর থেকে। তা সত্ত্বেও যদি মোহাম্মদ শরীফুলের মতো একজন সাধারণ অনুপ্রবেশকারীর শিকার হন, তাহলে কলকাতার ছাপোষারা কতটা সুরক্ষিত? এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মোহাম্মদ শরীফুল ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর সহায়তায়। এখনো কি জাগার সময় হয়নি? আমাদের চারিপাশে কারা আসছে, কারা থাকছে, সেগুলো লক্ষ্য না রাখলে বারংবার এই শরীফুলরা সীমান্ত পার করে এসে আক্রমণ করবে আপনাকে। আপনি সাবধান আছেন তো?